হামজা চৌধুরীর পর বাংলাদেশের ফুটবলে আরও ২টি উজ্জ্বল নক্ষত্র যুক্ত হতে চলেছে। আপনারা সত্যিই শুনে অবাক হবেন যে হামজা চৌধুরীর মতো আরও ২ জন প্রতিভাবান খেলোয়াড়, প্রবাসী খেলোয়াড় তারা বাংলাদেশে ফুটবলকে খেলার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেছে। এই ২ জন ফুটবলার একজন হচ্ছে জিদান মিয়া, আরেকজন হচ্ছেন সামিত সোম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পাবেন জিদান মিয়া এবং সামিত সোমের বিস্তারিত সম্পর্কে এবং তারা বাংলাদেশের ফুটবলে কতটুকু খেলার জন্য আগ্রহী সে সম্পর্কে। জিদান মিয়া ২০০১ সালের ৭ মার্চ ইংল্যান্ডের কেন্ট শহরে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা সুফিয়ান মিয়া ও শিপা মিয়া বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাসিন্দা ছিলেন, যারা ১৯৭০-এর দশকে যুক্তরাজ্যে পাড়ি জমান। জিদানের ফুটবলের প্রতি আগ্রহ শৈশবেই প্রকাশ পায়। মাত্র ৭ বছর বয়সে তিনি ডেভিড বেকহাম একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন এবং সেখানে ২ বছর অতিবাহিত করেন। এরপর তিনি ডুলউইস হ্যামলেট এএফসি, সকার এলিট এফএ, প্রোটাস সকার একাডেমি, ক্রিস্টাল প্যালেস ও আর্সেনালের ডেভেলপমেন্ট একাডেমিতে খেলেন। জিদান ডেনমার্ক, স্পেন, হংকং এবং থাইল্যান্ডের বিভিন্ন যুব দলের হয়ে খেলেছেন, যা তার আন্তর্জাতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। এবং সর্বশেষ ২০১২ সালে ১১ বছর বয়সে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে জিদান পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, যেখানে তিনি এফসি ডালাস ইয়ুথ টিমের সঙ্গে ৬ বছর খেলেন এবং মাইকেল জনসন পারফরম্যান্স সেন্টার থেকে বৃত্তি লাভ করেন। পরবর্তীতে তিনি আবার ইংল্যান্ডে ফিরে এসে তিনি ব্রোমলি এফসি অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেন। এরপর স্পেনের লা লিগা ক্লাব রায়ো ভায়াকানোর সঙ্গে চুক্তিবদ্ধ হন, যা তাকে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে লা লিগায় খেলার সুযোগ এনে দেয়। জিদান মিয়া মূলত লেফট উইং বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলেন। তার প্রিয় ফুটবলার জিনেদিন জিদান, ক্রিস্টিয়ানো রোনালদো এবং ডেভিড বেকহাম। প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এখন আপনারা জানতে পাবেন সামিত সোম সম্পর্কে। সামিত সোম আরেকজন প্রতিভাবান খেলোয়াড়, যার জন্ম কানাডা এবং তার বাবা মা বাংলাদেশি। সামিত সোম ১৯৯৭ সালে ৫ সেপ্টেম্বর কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা বাংলাদেশের সিলেট অঞ্চলের বাসিন্দা ছিলেন, যারা পরবর্তীতে কানাডায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সামিতের ফুটবলের প্রতি আগ্রহ শৈশবে প্রকাশ পায়। তিনি ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত এডমন্টনের সাউথ ওয়েস্ট ইউনাইটেড এফসি ক্লাবে যুক্ত প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর ২০১৫ সালে আলবার্টা গোল্ডেন বিয়ার্স দলের হয়ে কলেজ ফুটবলে অংশগ্রহণ করেন, যেখানে তিনি ১২ ম্যাচে ৬ গোল করেন। এছাড়াও ২০১৬ সালে সামিতের পেশাদার ক্যারিয়ার শুরু করেন এবং পেশাদার ক্যারিয়ার শুরুতেই এএফসি এডমন্টনের সঙ্গে পেশাদার চুক্তি স্বাক্ষর করেন এবং সেখানে ২৬ ম্যাচে ৩ গোল করেন। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি মেজর লিগ সকার MLS ক্লাব মন্ট্রিয়াল ইম্প্যাক্ট খেলেন, যেখানে তিনি ৪৫ ম্যাচে অংশ নেন এবং ২০২১ সালে তিনি পুনরায় এফসি এডমন্টনে ফিরে আসেন এবং ২৭ ম্যাচ খেলেন। এইভাবেই তার ক্যারিয়ার শুরু হয় এবং এখন পর্যন্ত তিনি কানাডার বিভিন্ন দলে এবং কানাডার অনূর্ধ্ব-২০ দলে এবং ২১ দলেও অংশগ্রহণ করেছেন এবং তার কানাডার জাতীয় মূল দলে খেলার অংশগ্রহণ করার অভিজ্ঞতা রয়েছে। তবুও এত কিছুর পরেও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে ফুটবল খেলার অংশগ্রহণ করার কারণে তাদের মাঝেও এখন বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জন্মেছে। তাই বাংলাদেশে তারা খুব শীঘ্রই বাংলাদেশ জাতীয় দলে জার্সি জড়াতে চাচ্ছেন। এজন্য বাংলাদেশের ফুটবল ফেডারেশন তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে এবং আশা করা হচ্ছে যে সামিত সোম এবং জিদান মিয়া খুব শীঘ্রই বাংলাদেশের জার্সিতে খেলার অংশগ্রহণ করবেন এবং তারা এপ্রিলে যে ট্রায়াল রয়েছে সেই ট্রায়ালের মধ্যেও তারা অংশগ্রহণ করবেন এবং সেই ট্রায়ালের মধ্যে উত্তীর্ণ হয়ে তারা মূল বাংলাদেশের ফুটবল খেলায় অংশগ্রহণ করবেন। তো বন্ধুরা, আপনাদের যে ভিডিওটি ভালো লেগে থাকে, তো এই ধরনের খেলার ভিডিও যদি আপডেট পেতে চান, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।